হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাই 2026-এর অনেক অনেক শুভেচ্ছা। তো নতুন বছরটা শুরু হয়ে গেল, আরেকটা বছর দেখতে দেখতে 2025 সাল শেষ হয়ে গেল। তো 31st নাইটে আমরা সবাই একসাথে মিলে একটা পিকনিকের মতো আয়োজন করেছিলাম। তো আমার বাসায় সবাই একসাথে আমরা খাওয়া দাওয়া করব। তো পিকনিক বলতে মানে সবাই ওয়ান ডিশ করে রান্না করে নিয়ে আসবে। আমরা যেহেতু 3টা ফ্যামিলি এখানে আছি আর সিঙ্গেল 2-4 জন আছে, তো সবাই মিলেই আয়োজন করতেছিলাম। তো রান্নার কোনো ক্লিপ আর আজকে শেয়ার করব না। তো এদিকে ভাবিরা চলে আসছে, মানে যারা যারা আসা সবাই চলে আসছে। তো আমরা মোটামুটি আমাদের এই শহরটার মধ্যে 17 জনের মতো বাঙালি আছি। তো 2 জন আসেনি, এছাড়া সবাই আসছে। তো আমি সন্ধ্যার দিকে আয়োজন করে রাখতেছিলাম, কারণ প্লেট বাটি বের করতে হবে, যেগুলি প্রয়োজন সেগুলিকে সব বের করে ভালো করে ধুয়ে রেখেছিলাম। তো আমার ভাগ্যে বরাবরের মতোই রোস্ট পড়েছে, আর নুসরাত ভাবি গরুর মাংস রান্না করেছিল, আর জিনু ভাবি রান্না করেছিল পোলাও আর টিকা। তো আমরা তো বাঙালি, আমাদের তো এইসব খাবারই বেশি পছন্দ। অন্যান্য খাবার করতে গেলে দেখা যাচ্ছে যে বেশি ঝামেলা হয়ে যাবে। আবার রাতের বেলা আমরা বাইরে আতশবাজি ফুটানো দেখতে যাব। তো বাসায় মানে একটু বেশি ঝামেলা করলে দেখা যাচ্ছে যে পরবর্তীতে যেতে আমাদের একটু অসুবিধা হবে। তাই সিম্পলের মধ্যে খাওয়া দাওয়া করতেছিলাম। আর এই খাবার তো সবাই মোটামুটি খুবই পছন্দ করে। তো খাবারগুলি সার্ভ করে দিচ্ছিলাম। তো ভাবিরা আস্তে আস্তে প্রায় 9:45 বেজে গিয়েছে। তো তারপরে তাড়াহুড়া করে খাবার টেবিলে আমি দিয়ে দিয়েছি। তো এই তো সিম্পল খাবারে ছিল। তো সবাই ছেলের আগে খাচ্ছিল, আর বাচ্চাদের ওদিকে যার যার মা খাইয়ে দিচ্ছিল। আমি ছোট করে আপনাদের জন্য একটু ক্লিপ নিয়ে নিচ্ছিলাম। তো এদিকে শ্যামল ভাই বলতেছিল, আপনার কি ভিডিও করা হয়েছে, আমি কি খাবার বাড়বো? তো আমি যেহেতু ভিডিও করি তাই ছোট ছোট করে ক্লিপ নিয়ে সবাই আমার সাথে এটা নিয়ে মজা করে, যে আপনার ক্লিপ নেওয়া হয়েছে কিনা, আপনার ভিডিও করা হয়েছে কিনা, আবার একটু ভিডিও করেন এরকম। তো খাবার মোটামুটি ভালো হয়েছে। তো সবাই গল্প গুজব করতেছিল আর খাওয়া দাওয়া করতেছিল। তো ওইদিকে ভাবি নুসরাত ভাবি বাচ্চাদেরও খাইয়ে দিচ্ছিল। পরে আমি আজানকে সাইডে খাইয়ে দিচ্ছিলাম। তো বড়রাও এদিকে খাচ্ছিল। তো বড় বাচ্চা বলতে সাজেল, আশমিকা, আমেনা ওরাও খাচ্ছিল। তো এই তো সাজেল আবার টিভি দেখতেছিল আর খাচ্ছিল। তো পরে আমরাও খেতে বসলাম। তো পরে খাওয়া দাওয়া শেষ করে ছোটখাটো আমরা ঘরের মধ্যে একটু পার্টি টাইপের করেছিলাম। তো সবাই একসাথে একটু আনন্দ করা, এই আর কি। তো এদিকে সাজেলের বাবা বলতেছিল যে তোমাদের খাবারের একটু ক্লিপ নিয়ে নেই। আর পরে এই তো তাদের নাচ গান শুরু হয়ে গিয়েছে। যদিও আমি নাচতে পারি না, কিন্তু মানে নুসরাত ভাবি অনেক সুন্দর করে নাচতে পারে। তো তাকে বলতেছিলাম একটু ভালো করে নাচেন, আমি আপনার একটা ক্লিপ নিয়ে নেই। তো এটা ভাবির একটা ফ্রেন্ড ছিল, ও এসেছে, ওর ফ্যামিলি সহকারে এসেছিল। তো ওরা ইন্ডিয়ান। তো এটাই ওর হাজবেন্ড না ডান্স করতেছিল। আর এদিকে শ্যামল ভাইয়া, তারপর রানা ভাইয়া সবাই ডান্স করতেছিল, আর বাচ্চারাও এনজয় করতেছিল। তো ইহানও বেশ সুন্দর করে ডান্স করতেছিল। তো আজানকে তো কোনোভাবেই নামানো যাবে না। আর যখনই সাজেলকে ডাক দিতেছিল, আর সাজেল দৌড়ে যে বাথরুমে যে লুকাচ্ছিল যে সে ডান্স করবে না। তো এই তো ভাবি আর ভাবির ফ্রেন্ডও হালকা পাতলা ডান্স করে নিয়েছে। তো পরে আমরা তাড়াহুড়া করে আমাদের মার্ক প্লাসের চত্বরে চলে গিয়েছি। অলরেডি আতশবাজি ফুটানো শুরু হয়ে গিয়েছে। তো মানে এত ফুটানো হয়। তো আমাদের এলাকাটা যেহেতু আমি সবসময় বলি যে একদম শান্তশিষ্ট, আর মানে এই দিন যে কখন মানে কোথা থেকে এত মানুষ চলে আসে বলতেই পারি না। ওদের ক্রিসমাসেও ওরা এতটা মানে সেলিব্রেট করে না, যতটা ওরা 31st নাইটে করে। একটানা আধা ঘন্টার মতো আতশবাজি ফুটাতেই থাকে। আমার মনে হয় যে ওরা কত টাকার কিনে আল্লাহ মাবুদ ভালো জানে। তো যাই হোক, গত বছরটা যেমন তেমন কেটেছে। আল্লাহর কাছে দোয়া করি যাতে সামনের বছরটা মানে এই বছরটা সবারই ভালো কাটুক। যে যেমন আশা করে সবার নেক হায়াতগুলি পূরণ হোক, বদ নেকগুলি না। অনেকে আছে যে অনেকের খারাপ চায়, সেগুলি আল্লাহ মানে পূরণ না করুক। কিন্তু যারা যারা ভালো জিনিস চায় তাদের ভালো জিনিসও আল্লাহ পূরণ করুক। সাথে আমারটাও যাতে আমি যেগুলি ভালো চাই সেগুলি আল্লাহ যাতে পূরণ করুক। তো আশা করি যে সবার নতুন বছরের প্রথম 2 দিন ভালোই কাটতেছে। আমাদের তো আলহামদুলিল্লাহ ভালোই কাটতেছে। তো এটা এই বছরের ফার্স্ট ব্লগ। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আর ভিডিও সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন। তো ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দিবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে যদি ভালো লেগে যায় প্লিজ ভিডিওটিকে শেয়ার করে দিতে পারেন, যাতে অন্যান্য মানুষও দেখতে পারে। তো আজকের ছোট্ট ক্লিপটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।